কথা ঠিকই বলছিস খয়রাত ভাই, ভালো একটা আজি শোনালু। এই যা মোর সেবা যত্ন করে, ইয়ের সাথে হাসন নসর তো দূরের কথা, মোর সংসার ইয়ে টেকে না। ইয়ের সাথে মোর হাসন নসর আবার নয়, মোর প্রথম ডারের সাথে হাসন নসর হবে। এই যাস মোর খালি সংসারই তাই খাটিবি, আর কিছু নয়। আসলে আসলে মুন্সির বেটা প্রথম বউয়ের সাথে তাহলে হাসন নাসর ইয়ে ভুট্টি বাড়ির কি ঘাস হয়েছে, যে মুই মানুষকে ডাই আসছং এই ভুট্টি বাড়ি ঘাস গুলে ছিলে নাকে কান্দা দেওয়া, নাকে পানি দেওয়া নাকবে, সার অর্ধেক আনি ঘরত ফেলে দিছং। উইয়ের আইসির নাম ফাম আছে শালি, দারুয়ানি শালি, বাড়িত খালি গল্প করবে, খালি গল্প করবে, কোনো কাজও দিয়ে মুই সাত পাবানো। আসবে তো মোর কাম টাম শোক শেষ হয়া ওই মানে হাজরে সই করবে আসে মোরারে। ওই আজকে আসুক, বিয়ের সাথে আর পাবারে নং ইয়ের হয় আজকে দিন আর মোর দিন হয়, মোর সংসারী তো থাকবে, নাহলে আর শোক ঘটে টটে যাবে বাপের বাড়ি। তো সকালবেলায় লোকটা আসছে ভুটকি বাড়ি বলে নির্বে না, যে সেই ভুটকি বাড়ি কই উমরা কোন তো এত রেহান ভুটকি বাড়ি লম্বা, কোন সিপের মধ্যে জ্বালা ঢুকছে। ও বাবু রাব্বু গো, ও বাবু রাব্বু, ডাক তো ডাক পাইন দম কোনা ডাকার কাছে। হ্যাঁ ওই গো, ও বাবু রাব্বু, ও বাবু রাব্বু, ডাক তো লোকটা আছে। হ্যাঁ ডাক তো। এই দারুয়ানি শালি, তোকে দেখিস না এই যে তুই মুই আতি এটা থাকলে হবে। সেই আধা ঘন্টা থাকি তোমাকে ভুটকি বাড়ির মধ্যে উঠকিবে নাই জং, কত রেহান ভুটকি বাড়ি তোমার কসঙ্গ এত বড় তোমরা প্রজেক্ট নেন না। হ্যাঁ আধা ঘন্টা থাকি তোমাকে উঠকিবে না, মানুষের তোমার দেহা পাবাই যাও না। তুই আধা ঘন্টা তাই মুখে উঠকিবে আনিস, বাড়ি থাই আলু এলা আসেন আর আসি কো বাড়ি মুই আধা ঘন্টা থাই উঠকেছং। ওই মুই ভুট্টে বাড়ি নয়, মুই কি ওদিকে গেছং দেও পারবে আর? হ্যাঁ তোমার কাইন দেও বাড়িরে কইছে মুই আসি আধা ঘন্টা উঠকে নি, এত বড় এখন ভুটকি বাড়ি মুই তোমাক উঠকেন কোন কোন তো দেখ উঠকে করে তোর মুখ দেয় নাই আল্লাহ। হ্যাঁ এলা মুই ডাককুম না কেমন করে শুনলু হইছে তুই আধা ঘন্টা থাই তো বুদ্ধি উঠকেলু। আধা ঘন্টা তোমাকে তো উঠকে নো, উঠকে তো গো বাবু রাব্বু ভালোই তো হইছে গো। হ্যাঁ ভালো নাই, ভালো নাই এতে কি দেয়া শুনে করলে আরো ভালো হবে। কয়দিন পর মানুষের জব্দ শুরু হয়ে যাবে, ভুট্টে বাড়ি তো আসবে রে যাইস নে। উঠতে বাড়ি আইসং বাড়ির কাজগুলো কাইন করে ছওয়া, তোমার সংসার ওগুলো ভাসি যায়, ওগুলো মুখ করা না কেনা। ওগুলো করতে তো সারাদিন যায়, তা সারাদিন না যাতে কি সারাদিন দিয়ে থাকে, আসি একবেলা হাজিরা দিয়ে গেলে কি হয় তোর সমস্যাটা কি? সমস্যা কি আর মোর কোন বাড়ির মধ্যে গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি দুইটা ছওয়া, গোলেনুর আছে, গোলেনুরের পিরাজ কে বলে পাতর দেখ পিরাইসবে কোন তো এগুলো দুনিয়ার ওটা কোন আনা বেড়া ছওয়া ছিল। তুই খালি শোক গুলোতে দেওয়ানগিরি বেশি করিস। এই তুই জানিস না মুই আজকে ভুট্টে বাড়ি পানি দেন, কাঁদা দিবে নং, ভাত ছিলবে নং, গাছ নিড়ি দিবে নং, তুই জানিস না আজ মুই ভুট্টে বাড়ি পানি দেব? তুই কিসের আজকে মুই গোলেনুর তুই পাতর হাসি দেখবে? আরে মুই ডাহাং নাই, ওই যে ঘরে গাইছে না, ঘরে গো আজকে তোমার ভাই দুটো মানুষ আসবে, তা তোমরা সন্ধ্যের সময় থাকেন আর ওমার সাথে থাকতে না গুইয়ে কাটি দেবো না, আমার দেরি হয়ে গেছে। তা কি হয়েছে মিশে কি হয়েছে? মানুষগুলো বিকেল আসবে, মুই আর এই ভুট্টে বাড়ি তাই বিকেল আবার বাড়ি যার পার। ও তুই তো হলো দেওয়ানি, তুই করিস সব কিছু, আজ আর বাড়ির সার সব মিশেল করে তুই আসছিস। কাইমবেন কইছে আরো কবা আছে মুই না হলে তোমার কোন একটা কাম হয়, তোমরা মিশে বকর বকর করেন কিছু না, কাম করো মিশে কাম করো। সার হইলে সব মিস করে তুই আসছিস। সার বাড়ি যা দেন মক ফিরে সার মিস করা না কেনা কলম কথাটা সার মিস করি তুই তো আজকু দেরি করি আর দুনিয়া তোর পেশাল। কার বউ জীবের পাতার বাড়ির মধ্যে আসছে, খালি মুখে তোমার পাতার বাড়ির মধ্যে নিয়ে নিয়ে বের বানাইছে। খালি পাতার বাড়িতে আসি কি করি? ধান কাটিস, কোয়া কাটিস, খালি আসি না দেখতে তোর দায়িত্ব দেখবে না তো ইয়ে করবে। হচ্ছে কাম করো তো কাম করো, ঘাস তাড়াতাড়ি ছিলি দাও। গোলেনুর মাইয়া আসবে সময় মোক কি কইছে জানেন? কয় গো মা মোক যদি বিয়ে দেন মোক ভালো করে অনুষ্ঠানটাই করেন। মুই কইছো আচ্ছা মা ঠিক আছে, তুমি 10টা না 5টা না একটা বেডি মুই তোর অনুষ্ঠান করবে না, তো কি করি? অনুষ্ঠানও ইয়ে করা হবে, ডিমের কিছুটা বাকি দেওয়া হবে, ভুট্টে বেঁচে দেওয়া হবে। ও মাইসাই তারামিবার আর বাড়ি থাকবে রেনু, বাড়ি থাকবেন নাকি বেডি ভাস্তিক তো মনে করেন যে সাগাই সগত আনা হইলে তো করা নাকি, বুঝেন নাই কথাটা? বুঝছি আমি বুঝুম না সগে বুঝুম। আচ্ছা দেখো তো গো ও খরাত মুন্সি নয় আড়া তো খরাত মুন্সি। কি করিস তুই? মুন্সি ফিরি কি দরকার তোর? তোমরা তো কোরআন হাদিস মেলা জানে, মোর না প্রশ্ন না করা আছে বুঝছেন না, আমাকে একটা কথা জিজ্ঞেস করুন। ডাক দে শোনে। গো 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 ও মুন্সির বেটা, ও মুন্সির বেটা শোনো গো, আছি শোনো 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 না আজকে না আমাকে না কথা জিজ্ঞেস করি বুঝছেন। মোর মনে এই কথাটা আজকে
প্রায় আজকে 12টা বছর থাকি মোর এই কথা কোন আমার মনের মধ্যে তোর মনের মধ্যে 12-15 বছর থাইও কথা খালি ঘুরঘুর ঘুরঘুর করে। আসসালামু আলাইকুম মুন্সির বেড়া কন্ডে জানবা হে আগো আমরা কামে আও করে না আর চোখে দেখিস নি ওটা তসবি পাঠ করবে না, তোর পাঠ করা শেষ নেই হতে তোর সাথে আও করবে, পাঠ করা শেষ করি আও করবে, কথা কইবে তোর সাথে। মোর মা একটা কথা জিজ্ঞেস করা আছে করেক্ট, তো কত কথা আছে জিজ্ঞেস করে। হাদিস শোনেক, নামাজ তো পড়িস নি, হাদিস কিছু তো খালি জানতে চাই। মাথা কাপড় দেন। ও দেহ তো হাদিস মানে মাথাত কাপড় দেওয়া নেই। হচ্ছে মাথাত কাপড় না দং তুমি এমনি থাকো সব সময় খালি বাদরি পাতারে তোমার খালি ওগুলে মুন্সির বেড়া। হ্যাঁ কি যে কোন তো সময় নাই আমার। আচ্ছা মুন্সির বেড়া কন্ডে যান তোমরা? ওই পাশের গ্রামে বাচ্চা কান্না করে তো ওটা 42 দলে। ও ওই গ্রাম ওটা ওই যে রিজাউল ভাই বেডি কোনা হয়েছে তারাই মনে হয় খাজাই কানবি না। যাই হোক মোর একটা প্রশ্ন আছে বুঝছেন? কি প্রশ্ন তোমার কোন তো দেই? আজকে 12টা বছর থাকি মুই এই কথাটা কবার চাং কং না কথা বুঝছেন? যাই হোক সেটা আজকে তোমার দেহাও পানু, আজকে কথাটা না কোনু হয় বুঝছেন? কথাটা আরো কি মোর এই যে হাইবরের কথা বুঝেন নাই? হ্যাঁ আইবো তো ভালো লোক। হাইবর তো ভালো লোক, সেটা তো গ্রামবাসী সবাই জানে, এমনকি ওই তো ফেরেস্তা বুঝেন নাই ওর কথা সবাই জানে। ওই ফেরেস্তার কয়দিন আগে আমার কাছে তাবিজ দিয়ে গেল বউয়ের জন্য। ওই তাবিজ কবজ পড়ে। যাই হোক মুন্সির বেটা তোমরা তো মেলা কোরআন হাদিস পান, কোরআন হাদিস পড়েন, মানুষক নামাজ পড়ান, মানুষক হেদায়েত দি কথা কন। মোর একটা আজকে প্রশ্ন আছে, সেটা হলো প্রশ্ন কি হাইবর তো আগত বিয়ে করছে করে নাই? বিয়ে তো করছে। বিয়ে করে নাই, ভালো কথা। পরের মুই হাইবরের বউ অর্থাৎ দ্বিতীয় বউ। তা হাইবরের প্রথম যে বউ আছিল মুই আচ্ছা কালকে শুনো যে প্রথম বউয়ের সাথে নাকি বলে হাসন নাসর হয়। আচ্ছা যদি প্রথম বউয়ের সাথে যদি হাসন নাসর হয় তাহলে তো মুই হাইবরের দ্বিতীয় বউ, তাহলে ইয়ের সাথে মোর কি হাসন নাসরটা হবে? অবশ্যই হবে। হবে কেমন করে হবে? প্রথম বউ তো মুই নোয়াং, মুই শুনছং যে প্রথম বউয়ের সাথে হাসন নাসর হয়, তাহলে দ্বিতীয় বউয়ের সাথে কেমন করে মোর সাথে হাসন নাসর হবে ভাই? এই প্রশ্নটার মোক না উত্তর দাও। এই প্রশ্নটা আমি আজকে 12টা বছর থাই বুকের মধ্যে ধরি বের বানাই যাও বুঝছেন? এটা কেমন হবে? শোনো ভাই, দারুণ একটা প্রশ্ন করছেন। প্রথম বউয়ের সাথে হাসন নাসর হবে, আপনি যেটা শুনছেন ওয়াজের মধ্যে প্রথম বউয়ের সাথে হাসন নাসর হবে। তবে আর একটা কথা হইলো যে প্রথম বউয়ের থাকিয়ে দ্বিতীয় স্ত্রী তার স্বামীকে আদর সোহাগ ভালো করে তার সেবা যত্ন করে, তাহলে আল্লাহ চাহে তো দ্বিতীয় বউ যাবে। বাবা ওরে বলে আদর যত্ন সেবা যত্ন, কথা ঠিক আছিস খয়রাত ভাই, ভালো একটা হাদিস শোনালু। এই যা মোর সেবা যত্ন করে ইয়ের সাথে হাসন নাসর তো দূরের কথা, মোর সংসার ইয়ে টেকে না, ইয়ের সাথে মোর হাসন নাসর হবার নয়, ওর প্রথম ডারের সাথে হাসন নাসর হবে। এই যাস মোর খালি সংসারই তাই খাটবি, আর কিছু নয়। আসলে আসলে মুন্সির বেটা প্রথম বউয়ের সাথে তাহলে হাসন নাসর প্রথম বউয়ের সাথে হাসন নাসর হবে। আল্লাহ আমি কি করনু 12টা বছর থাকি সংসার করি? হ্যাঁ ওরা গোলাম জারু আমি 12টা বছর থাকি তাহলে তো সংসার মুই কি করনু? হ্যাঁ তো তুই প্রথম বউয়ের সাথে যদি তোর হাসন নাসর হয় তাহলে মুই তোর সাথে কিসের জন্য? হ্যাঁ মুই তোর সাথে এমনি এমনি বেড়া। এমনি এমনি নয়, তুই মোর সাথে সংসার করি, তুই মোর খেদমত করিস, তুই খালি খাইস দাইস আর খালি উড়াং ফলাং করে খাই বেড়াইস, তুই মোর খেদমত করিস। যে দর্শক যে ফটোগুলা দিয়ে আইলো কিবেন বাজিল জড়িয়ে গোনা মারে গেল। ওরে খয়রাত মুন্সি মো কোন কথা শুনাইলে? কথা শোনাইছে তোকে মাথার হাতে কানায় রাখবে, তোর সাথে মোর হাসন নাসর হবার নয়। ওই জারুয়ে গোলায় দেখ তুই তোর সাথে যদি মোর হাসন নাসর না হয় মুই তাহলে তোর একটা থাকি কি করাম? মুই আজকে 12 বছর পরে জানলুম যে প্রথম বউয়ের সাথে তোর হাসন নাসর হবে, মুই তো দ্বিতীয় বউ, মোর সাথে তোর হাসন নাসর হবার নয়। গোলাম জারুয়ে মুই তো সংসার তাহলে কি করাম? মুই তো সংসারে করবেন না, মুই চলে গেল। দাদা আলবলি কানুন দেওয়া তোর বাপের বাড়ির দেহা, মোর একটা দেখাইস নি, থাকিস থাক না থাকিস চলি যা।